এবারে নির্বাচন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন। এটি যেভাবেই দেখুক না কেন, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ফাউন্ডেশনাল নির্বাচন। কাজে এটাকে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব আছে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। সেই হিসাবে আর্থিক সংকুলনটাও সেভাবে করতে হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে যৌক্তিক ভিত্তির উপর নির্ভর করে যত যা বরাদ্দ হয়েছে প্রয়োজনে তার চেয়েও বেশি বরাদ্দ হয়তো বা যৌক্তিক হতে পারে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে এটা কোন খাতে, কোন যুক্তিতে, মানে কী হারে ব্যয় হচ্ছে এবং এটা স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে কিনা, নাকি এখানে আত্মসাতের ঘটনা ঘটছে বা ন্যায্য প্রাপ্যর তুলনায় বেশি কেউ কেউ পাচ্ছেন। একই কার্য দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো এক শ্রেণীর কর্মকর্তার তুলনায় অন্য শ্রেণীর কর্মকর্তার বেশি ভাতা পেয়ে থাকেন বা সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেটা কোন যুক্তিতে, এই বিষয়গুলি স্বচ্ছতার সাথে প্রকাশ করা উচিত হবে। এবং তার পিছনে কোন যুক্তিতে এলোকেশনটা হয়েছে সেটাও আমি মনে করি যে ইতিমধ্যে সেটা প্রকাশ করা উচিত। যেন কোনো একটা বিশেষ বিভাগকে, উদাহরণস্বরূপ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ অস্বীকার করবেন না, নির্বাচনের অন্যতম ঝুঁকির ক্ষেত্র। কাজে সেখানে অতিরিক্ত ব্যয় হবে, সেটা স্বাভাবিক। কিন্তু এই যে অতিরিক্ত ব্যয়টা, এটা অন্য খাতের তুলনায় কেন এত অতিরিক্ত হচ্ছে এবং তার পিছনে যুক্তিগুলো কী, এবং সেটি এবং এই যে অতিরিক্ত ব্যয় হচ্ছে বা যে সার্বিক যে আইনশৃঙ্খলা যুক্তিতে বা আইনশৃঙ্খলা খাতের জন্য ব্যবহৃত হচ্ছে, সেইটি পিছনে যৌক্তিকতাগুলো কী সেগুলো প্রকাশ করা। এবং সর্বোপরি যখন নির্বাচন পরবর্তীকালে যখন নির্বাচন শেষ হবে, তখন একটা পরিপূর্ণ মানে আয় ব্যয়ের হিসাব এবং অডিট নিরীক্ষা, যেটা সেই নিরীক্ষা সম্পন্ন করা উচিত হবে, যাতে করে দেশবাসী জানতে পারে যে আমার অর্থ, এটা কিন্তু দেশবাসীর অর্থ, যারা ভোট দিচ্ছেন তাদের অর্থ কোন যুক্তিতে কোন খাতে ব্যয়িত হয়েছে। এটা যদি প্রকাশিত হয় তাহলে প্রশ্ন থাকবে না। যদি না হয় তাহলে কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠবে যে এখানে অপচয় হয়েছে, অনিয়ম হয়েছে, আত্মসাৎ হয়েছে, বা একইভাবে কোনো বিভাগ বা কোনো পর্যায়ের কর্মকর্তারা বেশি পেয়েছেন অন্য বিভাগের তুলনায়। এই যে বৈষম্যগুলো এবং অনিয়মগুলো, সেগুলোকে প্রতিহত করার জন্য পর্যাপ্ত প্রিভেন্টিভ মেজার নিতে হবে বা প্রতিরোধমূলক। এবং পরে যদি সেটা হয় কোনো রকম অনিয়ম, দুর্নীতি বা অতিরিক্ত আত্মসাৎ বা অতিরিক্ত সুবিধা অর্জন, তাহলে সেটার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেন এত অতিরিক্ত বরাদ্দ, তার পিছনে যুক্তিগুলো কি, কোন খাতে বেশি ব্যয় হচ্ছে, এই বিষয়গুলো। যেমন প্রচারণার জন্য, গণভোটের প্রচারণার জন্য সরকার একটা বড় ধরনের উদ্যোগ নিয়েছে, অর্থ ব্যয়, যার পিছনে মূল চালিকা শক্তি অর্থ। এখন এই যে প্রচারণা ব্যয় হচ্ছে, সেগুলো ডিউ প্রসেস হয়ে গেছে। এগুলো কোন কোম্পানিকে কী বলে যে টিভিসিগুলো মানে প্রডিউস করার দায়িত্ব দেওয়া হয়েছে, কোন যুক্তিতে, মানে এটা ডিউ প্রসেসে, অর্থাৎ মানে যে সরকারি ক্রয় প্রক্রিয়া, সেটা অনুসরণ করে করা হয়েছে কিনা, ছোট্ট একটা দৃষ্টান্ত। এই ধরনের বিষয়গুলো কিন্তু সরকারকে প্রকাশ করতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু ওই প্রশ্ন থেকে যাবে যে আসলে এখানে অনিয়ম হয়েছে কিনা।